গ্রীষ্মের শেষ বিকেলে হাওরের বুক চিরে যখন হালকা বাতাস বয়ে যায় তখন এক অদ্ভুত সুগন্ধ ভেসে আসে চারদিকে। এই ঘ্রাণ কোনো ফুলের নয়, কিশোরগঞ্জের বিখ্যাত রাতাবোরো ধানের। বলা হয় এই ধানের মাথায় রাতাবৌরকের ঝুঁটির মতোই কালো মুকুট থাকে, তাই এর নাম হয় রাতাবোরো। তবে এবার যেন সত্যি মুকুট মিলেছে এই ধানের। রান্নার পরেও সুগন্ধ ধরে রাখা এই চাল পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। আপনার এটা খাইতে খুব সুগারান দেখে এলে আমরা এডি করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই ধানের সৌন্দর্য শুধু দেখতে নয়, সুবাসেও। ক্ষেতের পাশে দাঁড়ালেই ভেসে আসে এক মন মাতানো সুঘ্রাণ। রান্নার পর সেই ঘ্রাণ যেন দ্বিগুণ হয়ে মন প্রাণ জুড়িয়ে দেয়। খিচুড়ি হোক কিংবা পোলাও, এমনকি পিঠা পায়েসেও এর স্বাদ ও ঘ্রাণে জায়গা করে নিয়েছে ভোজন প্রেমীদের পছন্দের তালিকায়। সিদ্ধ করে ফুলা করলে খাওয়ানোর স্বাদ। এই ধান শুধু হাওর এলাকায় ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আর নিকলের বিস্তৃত জলমগ্ন জমিগুলোতে হয়। মাটির বিশেষ গুণ ও হাওরের পলিমাটি মিশে তৈরি করে এক উপযোগী পরিবেশ, যেখানে এই ধান জন্মায় একবারই, কিন্তু চাহিদা থাকে সারা বছর। রাতাবোরো ধান কানিকাত 60 মন হলে, আর 29 ধান কানিকাত 80 মন হলে। কৃষকরা জানান এই ধানে রোগ বালাই কম, ফলন ভালো, লাভও বেশি। তবে তারা আশা করছেন সরকার যদি সহায়তা করে তাহলে এই ধানের আবাদ আরো ছড়িয়ে পড়তে পারে। এই ধানের মেঝে রোগ বালাই একদমই কম হয়। এবছর কিশোরগঞ্জে 172 হেক্টর জমিতে চাষ হয়েছে রাতাবোরো ধান। বাজারে এর দামও দিন দিন বাড়ছে। চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 150 টাকায়। কৃষি বিভাগ বলছে স্থানীয় জাত হিসেবে এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কিশোরগঞ্জ জেলায় এবছর 172 হেক্টর জমিতে রাতাবোরো জাতের আবাদ হয়েছে। এটি স্থানীয় জাত। এই সম্প্রতি এই জাতটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সরু, চিকন এবং এটি খেতে সুস্বাদু। এই জাতটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় কৃষকদের মাঝে আরো উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। উদ্যোক্তা তৈরির মাধ্যমে এই চালের ব্র্যান্ডিং করে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার কথা বলেন এই কর্মকর্তা। 30 এপ্রিল 2025 তারিখে শিল্প মন্ত্রণালয় কর্তৃক আমরা রাতাবোরো জিআই সনদপ্রাপ্ত হয়েছি। রাতাবোরো ধানের যে আমাদের কৃষকরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটি মতবিনিময় সভা করব। একই সাথে তাদের কাছ থেকেই পরামর্শ নিব যে কিভাবে এই রাতাবোরো ধান থেকে উৎপাদিত চাল আমাদের দেশেই শুধু নয় সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়। রাতাবোরো চাল এখন কিশোরগঞ্জের পরিচয় আর কৃষকের গর্ব। এর সুবাস এখন সীমানা ছাড়িয়ে যাচ্ছে বিশ্বজয়ের পথে। নিউজ ডেস্ক, RTV।